আসসালামু আলাইকুম। যদি আপনি ইংরেজিতে আপনার বন্ধুর সাথে বা আপনার সহপাঠীর সাথে বা আপনার কলিগের সাথে কথোপকথন করতে চান বা ইংরেজিতে কথা বলতে চান, তাহলেই আপনার জন্য এই ভিডিওটি। আজকের ক্লাসটিতে আপনাদের সাথে শেয়ার করা হবে স্থানসূচক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্যসমূহ, যে বাক্যগুলি আপনার দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথোপকথন করার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো প্রথম দিকে এখানে আমি কয়েকটি বাংলা বাক্য লিখেছি, তো সেই বাক্যগুলি আপনি ইংরেজিতে কিভাবে বলবেন সে বিষয়টুকু আপনারা জানতে পারবেন। এর পরবর্তীতে আপনাদের সাথে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য ক্রমান্বয়ে শেয়ার করা হবে। তো প্রথম দিকে এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, বইটি বাক্সের উপরে আছে। তো এটি আপনি ইংরেজিতে যদি বলতে চান তো আপনাকে বলতে হবে দ্য বুক ইজ অন দ্য বক্স। দ্য বুক ইজ অন দ্য বক্স। দ্য বুক ইজ অন দ্য বক্স। তো এটি চাইলে আপনি ভিন্নভাবেও বলতে পারেন, বইটি বাক্সের উপরে আছে। আপনি চাইলে বলতে পারেন বইটি শব্দটির স্থানে আপনি এখানে চাইলে বলতে পারেন কলমটি বাক্সের উপরে আছে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে বলতে হবে দ্য বুক এর স্থানে আপনাকে এখানে প্যান শব্দটি সংযুক্ত করতে হবে। দ্য প্যান ইজ অন দ্য বক্স। দ্য প্যান ইজ অন দ্য বক্স। আর যদি বলেন থলেটি বাক্সের উপরে আছে, থলেটি বাক্সের উপরে আছে, তো আপনাকে বলতে হবে এখানে দ্য ব্যাগ ইজ অন দ্য বক্স। দ্য ব্যাগ ইজ অন দ্য বক্স। আর যদি বলেন পেন্সিলটি বাক্সের উপরে আছে, দ্য পেন্সিল ইজ অন দ্য বক্স। দ্য পেন্সিল ইজ অন দ্য বক্স। তো এভাবে করে আপনারা বিভিন্ন নাম সংযুক্ত করে দিয়ে আপনি চাইলে এই বাক্যটি বাংলাতে না বলে ইংরেজিতে বলতে পারেন। এর পরবর্তী আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন, বইটি টেবিলের উপরে আছে। বইটি টেবিলের উপরে আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানেও চাইলে আপনি এখানে লিখতে পারেন বইটি টেবিলের উপরে আছে, বা বলতে পারেন কলমটি টেবিলের উপরে আছে, বা পেন্সিলটি টেবিলের উপরে আছে, বা থলেটি টেবিলের উপরে আছে। এভাবে করে আপনারা চাইলে বাক্যটি ভিন্নভাবেও পরিবর্তন করতে পারেন। তো সেক্ষেত্রে জাস্ট এখানে বুকের স্থানে আপনি এখানে যে বস্তুটির নামটি উল্লেখিত করবেন সেই বস্তুটির নামটি দা এর পরে আপনাকে সংযুক্ত করতে হবে ইংরেজিতে। যেমন এখানে আমি বললাম বইটি টেবিলের উপরে আছে, তো সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বললাম দ্য বুক ইজ অন দ্য টেবল। আর যদি বলেন এখানে কলমটি টেবিলের উপর আছে, দ্য পেন ইজ অন দ্য টেবল। আর যদি বলেন পেন্সিলটি টেবিলের উপরে আছে, দ্য পেন্সিল। জাস্ট এখানে দ্য এর পরে বস্তুটির নামটি ইংরেজিতে অ্যাড করে দিবেন, দ্য পেন্সিল ইজ অন দ্য টেবল। দ্য পেন্সিল ইজ অন দ্য টেবল। বা এখানে বলতে পারেন থলেটি টেবিলের উপরে আছে, এখানে চাইলে বলতে পারেন দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল। দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল। এভাবে করে আপনারা চাইলে এই বাক্যটিও ভিন্নভাবে বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, কেরানি চেয়ারে বসে আছেন। কেরানি চেয়ারে বসে আছেন। দ্য ক্লার্ক ইজ অ্যাট দ্য চেয়ার। কেরানি চেয়ারে বসে আছেন। দ্য ক্লার্ক ইজ অ্যাট দ্য চেয়ার। দ্য ক্লার্ক ইজ অ্যাট দ্য চেয়ার। দরজায় সবুজ রং লাগানো আছে। দরজায় সবুজ রং লাগানো আছে। দেয়ার ইজ গ্রিন পেইন্ট অন দ্য। দরজায় সবুজ রং লাগানো আছে। দেয়ার ইজ গ্রিন পেইন্ট অন দ্য
door. There is a green paint on the door. There is a green paint on the door. তো এখানে চাইলে আপনি বিভিন্ন রঙের নাম সংযুক্ত করে বাক্যটি ভিন্নভাবে বলতে পারেন। দরজায় লাল রং লাগানো আছে, দরজায় লাল রং লাগানো আছে। বা বলতে পারেন চাইলে এখানে দরজায় হলুদ রং লাগানো আছে, বা চাইলে বলতে পারেন এখানে দরজায় সাদা রং লাগানো আছে, দরজায় কালো রং লাগানো আছে। There is black paint on the door. There is black paint on the door. আর যদি বলেন দরজায় হলুদ রং লাগানো আছে, there is yellow paint on the door. There is yellow paint on the door. দরজায় লাল রং লাগানো আছে, there is red paint on the door. There is red paint on the door. এভাবে করে আপনারা চাইলে বিভিন্ন রং এর নাম সংযুক্ত করে দিয়ে আপনি বাক্যটি ভিন্নভাবেও বলতে পারেন। যেমন এখানে আরেকটি বিষয় বলা হয়েছে দরজায় সবুজ রং লাগানো আছে, চাইলে এখানে বলতে পারেন জানালায় সবুজ রং লাগানো আছে, জানালায় বা দরজার স্থানে আপনি এখানে চাইলে বলতে পারেন জানালায় সবুজ রং লাগানো আছে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে ইংরেজিতে বলতে হবে এই বাক্যটি there is a green paint on the door এর স্থানে আপনাকে উইন্ডো শব্দটি সংযুক্ত করতে হবে। এখানে আপনাকে উইন্ডো লিখতে হবে। জানালায় সবুজ রং লাগানো আছে, there is a green paint on the window. There is a green paint on the window. WINDOW window. এইভাবে করে আপনারা চাইলে বাক্যটি ভিন্নভাবেও পরিবর্তন করে বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন বাবা দরজায় দাঁড়িয়ে আছেন, বাবা দরজায় দাঁড়িয়ে আছেন। Father is standing at the door. বাবা দরজায় দাঁড়িয়ে আছেন। Father is standing at the door. Father is standing at the door. বা এখানে চাইলে বিভিন্ন ব্যক্তির নামও সংযুক্ত করতে পারেন। বাবা এর স্থানে আপনি চাইলে বলতে পারেন মা দরজায় দাঁড়িয়ে আছেন। বাবা এর স্থানে আপনি মা শব্দটি সংযুক্ত করতে পারেন, মা দরজায় দাঁড়িয়ে আছেন। তো সেক্ষেত্রে আপনাকে এখানে ফাদারের স্থানে মাদার শব্দটি অ্যাড করে নিতে হবে। মাদার ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। মাদার ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। আর যদি বলেন এখানে বোন দরজায় দাঁড়িয়ে আছেন, তো সেক্ষেত্রে আপনাকে এখানে বলতে হবে সিস্টার ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। সিস্টার ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। আর যদি বলেন এখানে ভাই দরজায় দাঁড়িয়ে আছেন, তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে ব্রাদার ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। Brother is standing at the door. এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন এটা মেঝেতে রেখো না। Don't leave it on the floor. এটা মেঝেতে রেখো না। Don't leave it on the floor. Don't leave it on the floor. Don't leave it on the floor. আমি আপনার সাথে বাড়িতে দেখা করব। I will see you at home. আমি আপনার সাথে বাড়িতে দেখা করব। I will see you at home. I will see you at home. I will see you at হোম। তো এটিও চাইলে আপনি ভিন্নভাবে বলতে পারেন আমি আপনার সাথে মসজিদে দেখা করব। আমি আপনার সাথে মসজিদে দেখা করব। তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে এই বাক্যটি I will see you at মস্কো। জাস্ট হোমের স্থানে আপনি যেখানে দেখা করবেন যে স্থানে, সেই স্থানের নামটি এখানে সংযুক্ত করে দিবেন। I will see you at মস্কো। I will see you at মস্কো। আর যদি বলেন আমি আপনার সাথে বাজারে দেখা করব, I will see you at market. I will see you at market. আর যদি বলেন আমি আপনার সাথে বিদ্যালয়ে দেখা করব, I will see you at স্কুল। I will see you at স্কুল। আর যদি বলেন আমি আপনার সাথে কলেজে দেখা করব বা মহাবিদ্যালয়ে দেখা করব, তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে I will see you at college. I will see you at college. আর যদি বলেন আমি আপনার সাথে বিশ্ববিদ্যালয়ে দেখা করব, I will see you at university. I will see you at university. আর যদি বলেন আমি আপনার সাথে বলতে পারেন হাসপাতালে দেখা করব, I will see you at hospital. I will see you at হসপিটাল। আপনি যে স্থানে দেখা করবেন সেই স্থানের নামটি আপনারা শেষে সংযুক্ত করে এই বাক্যটি চাইলে ভিন্নভাবেও বলতে পারেন। গ্লাসে একটুখানি জল আছে, there is
little water in the glass. গ্লাসে একটুখানি জল আছে। There is little water in the glass. There is little water in the glass. লোকেরা নদীতে স্নান করে বা বলতে পারেন লোকেরা নদীতে গোসল করে। People bathe in the river. লোকেরা নদীতে স্নান করে বা বলতে পারেন লোকেরা নদীতে গোসল করে। People bathe in the river. People bathe in the river. তো এই বাক্যটি চাইলে ভিন্নভাবে বলতে পারেন। এখানে চাইলে বলতে পারেন লোকেরা পুকুরে স্নান করে বা বলতে পারেন গোসল করে। তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে পিপল বোথ ইন দ্য পন্ড। এখানে আপনাকে বলতে হবে বোথ ইন দ্য পন্ড, পিপল বোথ ইন দ্য পন্ড। আর যদি বলেন লোকেরা সাগরে স্নান করে, লোকেরা সাগরে স্নান করে, তো আপনাকে ইংরেজিতে বলতে হবে পিপল বোথ ইন দ্য সি, পিপল বোথ ইন দ্য সি। এখানে ইন দ্য সি বলতে হবে জাস্ট যে স্থানে আপনি গোসল করতে চাচ্ছেন বা যে স্থানে আপনি গোসল করছেন সেই স্থানের নামটি এখানে অ্যাড করবেন। অ্যাড করে আপনি এই বাক্যটি ভিন্নভাবেও বলতে পারেন। যেমন এখানে আমি বললাম পিপল বোথ ইন দ্য রিভার বা পিপল বোথ ইন দ্য ফন্ট বা পিপল বোথ ইন দ্য সি। এভাবে করে আপনারা বাক্যটি ভিন্নভাবেও বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, শিশুটি নদীতে পড়ে গেল। শিশুটি নদীতে পড়ে গেল। দ্য child fell into the river. শিশুটি নদীতে পড়ে গেল। The child fell into the river. তো এটি চাইলে আপনি ভিন্নভাবে বলতে পারেন শিশুটি সাগরে পড়ে গেল। শিশুটি সাগরে পড়ে গেল। The child fell into the sea. The child fell into the sea. আর যদি বলেন শিশুটি পুকুরে পড়ে গেল, The child fell into the pond. The child fell into the pond. এভাবে করে আপনারা বাক্যটি ভিন্নভাবে বলতে পারেন। আপনি টেবিলে কেন বসেন না? আপনি টেবিলে কেন বসেন না? Why don't you sit at the table? আপনি টেবিলে কেন বসেন না? Why don't you sit at the table? Why don't you sit at the table? এখানে চাইলে আপনি ভিন্নভাবে বলতে পারেন আপনি চেয়ারে কেন বসেন না? আপনি চেয়ারে কেন বসেন না? Why don't you sit at the chair? Why don't you sit at the চেয়ার। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, কলমটি ড্রয়ারের মধ্যেই আছে। কলমটি ড্রয়ারের মধ্যেই আছে। The pen is in the drawer. কলমটি ড্রয়ারের মধ্যেই আছে। The pen is in the drawer. The pen is in the drawer. The pen is in the drawer. এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তিনি নিজের বাড়ির ভেতরে গেলেন। তিনি নিজের বাড়ির ভেতরে গেলেন। He went into his house. তিনি নিজের বাড়ির ভেতরে গেলেন। He went into his house. He went into his house. That's it. If you have any questions, please send me message on my Facebook page. Please like in this video and publish your comment below and share this video with your friends. See you in the next class. Allah Hafiz.